পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, সবাইকে দেননি। আল্লাহ পাক আজকে যে আয়াত তেলাওয়াত করেছে সূরা বাকারার 161 নম্বর আয়াতে কারিমা, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে লানত প্রাপ্ত জাতি দেখেছি তো পূর্বে, যে আদ, সামুদ, যারা বড় বড় কুফর করে করে আল্লাহদ্রোহী কাজ করে করে আল্লাহ পাকের কাছ থেকে লানত পেয়েছে, আল্লাহ পাকের অভিশাপ পেয়েছে। আল্লাহ ঠিক অনুরূপ কথাই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযী ইসমে মাউসুলা মানে যে বা যাহারা, কাফারু মানে কুফর করেছে, এটা জুমার সিগা মানে বহুবচন, নিশ্চয়ই যারা সমবেত হয়ে কুফরের কাজ করেছে, ওয়ামাতু এবং ওই অবস্থায় তারা মারা গেছে, মানে কুফরি কাজ করার পরে তারা মারা গেছে, ঈমান আনে নাই। আল্লাহ বলেন ওয়াহুম কুফার, এমনকি ওই কাফের অবস্থায় মারা যেমন গেল, কাফের অবস্থায় তাদেরকে তোলা হবে। আল্লাহ বলেন উলাইক, ইসমে ইশারা, এই কাজগুলো যারাই করেছে, আল্লাহ ইসমে ইশারা আঙ্গুল দিয়ে বললেন এই কাজ যারাই করবে, আল্লাহ বলেন লানাতুল্লাহ, আমি আল্লাহর অভিশাপ তাদের উপরে। নাউজুবিল্লাহ বলেন। গতদিন আলোকপাত করার চেষ্টা করেছিলাম, কেউ যদি কুফর করে, জেনে না জেনে মুসলমান হওয়ার পরেও যদি কেউ কুফরের কাজ করে ফেলে, তাহলে তাদের উপরে ওই হুকুমটা আসবে, কারণ আল্লাহ বলেন ওয়াহুম কুফার, ওই অবস্থায় তারা মারা গেল যে অবস্থার মধ্যে তাদের ভিতরে কুফর ছিল। শুধু কাফের যারা ঈমান আনে নাই তারাই নয়, বরং মুসলমানদের ভিতরেও যদি ওই কুফরি গুণাবলী চলে আসে, তাহলে এদের অবস্থাটাও ঈমান বের হয়ে মাথার উপরে চলে যাবে। আল্লাহ পাক বলেন লানাতুল্লাহ, ওই অবস্থায় আমি আল্লাহর অভিশাপ তাদের উপরে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া মালাইকাতি, আমার ফেরেশতারাও তার উপরে লানত দেয়, অভিশাপ দেয়। শুধু তাই নয়, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত নেককার মানুষ আছে সব নেককার মানুষের অভিশাপ তার উপরে পড়ে। নাউজুবিল্লাহ পড়ে। তার বাস্তব উদাহরণ, যদি কোনো মুসলমান হোক কাফের হোক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যদি তার জন্য একটু ইস বা বেদনা যদি আমি আপনি প্রকাশ করি, এইরকম করণীয়ওয়ালা মানুষ অনেক আছে, যে একটা মানুষ মারা গেল, অধিকাংশ মানুষ আফসোস করে, আহারে বেচারাটা ভালো ছিল, আহারে লোকটা খুব ভালো ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা অনেকে আমরা পড়ি। আবার পক্ষান্তরে আল্লাহ বোঝালেন কিছু কিছু মানুষ আছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ, ফেরেশতা কুলের অভিশাপ, এমনকি পৃথিবীতে মানুষও তাকে অভিশাপ দেয়। কিছু কিছু মানুষ আছে মারা যাওয়ার পরে অন্য যারা জীবিত তারা বলে আল্লাহ ঠিক করেছো, এই রকম মানুষ বেঁচে থাকার চাইতে মরে গেছে ভালো হয়েছে, ইন্না লিল্লাহ পড়ে না। ওই মানুষ মারা যাওয়ার পরে অনেকে এমন আছে আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত। এখন প্রশ্ন হলো, যাদের উপরে এত এই তিন শ্রেণীর লানত পড়বে, তাদের ওই যে ক্ষণস্থায়ী জীবন শেষ করে স্থায়ী জিন্দেগির প্রবেশদ্বার ময়দানে মাহশারে উঠলো, এখন কি তাদের শেষ গন্তব্য জান্নাত সম্ভব? সকলে বলেন সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তাআলা ঠিক এভাবেই বলেন, যাদের ভিতরে কুফর থাকবে, অর্থাৎ ঈমানের অংশটা কমে যাবে, তাদের যেমন ক্ষণস্থায়ী জিন্দেগির শেষে স্থায়ী জিন্দেগির প্রবেশ দ্বারে গিয়ে জান্নাতের রুট যেমন বন্ধ হয়ে জাহান্নামেরটা খোলা হয়ে যাবে, তাদের ভিতরে অধিকাংশ জাহান্নামী হবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, যারা কুফর করে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করে। কাফেরদের আরেকটি স্বভাব হচ্ছে তারা মিথ্যা কথা বলে। কোন বিষয়ে মিথ্যা বলে? বিআয়াতিনা, আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াতের ব্যাপারে, আমি আল্লাহর নিদর্শনের ব্যাপারে। আল্লাহর আয়াত, অসংখ্য আয়াত রয়েছে। আয়াত শব্দটি বহু বচন। আমরা মনে করি কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে এটাই শুধু আয়াত, না, আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। আল্লাহর কোরআনের মধ্যে যে কথাগুলো, এটি আল্লাহর একটি অন্যতম নিদর্শন। এই রকম নিদর্শন অসংখ্য রয়েছে। এই যে দেখেন সূর্য, এটিও আল্লাহ নিদর্শন।
এই যে বড় বড় পাহাড়, এটিও আল্লাহ নিদর্শন। বড় বড় সাগর, মহাসাগর, এটিও আল্লাহ নিদর্শন। এই যে একটা সম্ভবত ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, নাম যেন কি দিছে, রিমাল। রিমাল বা রুমল নামে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যে কাল পরশু হয়তো আঘাত হানবে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এই যে এটিও একটি আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ পড়েন। সব কিছু আল্লাহর নিদর্শন। কোরআনের আয়াতও হলো একটা অন্যতম নিদর্শন। আল্লাহ বলেন শুধু কুফর করেছে তা নয়, বরং আমার যে কোনো বিষয়কে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, নিদর্শনগুলোকে মিথ্যা বানিয়েছে। এখন যদি বলে হুজুর এত গরম হচ্ছে, এগুলো হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের কারণে, এগুলো হচ্ছে আমরা বৃক্ষ নিধন করে ফেলছি এই কারণে। হ্যাঁ, আমি সাময়িক সময়ের জন্য মেনে নিলাম, হতে পারে। তবে আল্লাহ বলেন না, এগুলোও তো আমি আল্লাহর নিদর্শন। তবে আমরা যদি ইচ্ছা করে এটাকে আল্লাহর নিদর্শন থেকে মাইনাস করে আমরা যদি বলি তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই কারণে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই কারণে, অথচ আল্লাহ বললেন এক কথা, আমরা যদি ভিন্ন কথা বলে দাঁড়িয়ে থাকতে চাই, তাহলে আল্লাহর আয়াতকে অস্বীকার করার সমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি, তার মুখনিসৃত জবানের কথা হলো সারাংশ, মানুষ যখন দুনিয়াতে তার পাপের মাত্রাটা কমিয়ে দেবে, অটোমেটিক তাপমাত্রাটাও কমে যাবে। যখন দুনিয়াতে বা সমাজের মধ্যে পাপ মাত্রা কমে যাবে, সমাজের এই সূর্যের তাপমাত্রা অটোমেটিক কমবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, আমি আপনি সহ যে যেখানে অবস্থান করছি তার চারপাশে পাপ মাত্রাটা কি পরিমাণে বেড়ে যাচ্ছে, একটু চিন্তা করে দেখেন। আপনি দেখলে, একটু চিন্তা করলেই খুঁজে পাবেন কত পরিমাণে তাপমাত্রা। এই তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে আমাদের পাপের মাত্রা বেড়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আগেকার দিনে যে পাপ ছিল না, এখন সব পাপ আমাদের হাতের মুঠোয়। একটা মোবাইল ফোন, সে হোক জোয়ান, হোক মধ্যবয়সী, হোক বৃদ্ধ, এই মোবাইলের মাধ্যমে পাপ করা এখন একদম সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে প্রতিটা জিনিসের দুইটা দিক থাকবে, একটা হচ্ছে খাইর, আরেকটা হচ্ছে খারাপ, একটা কল্যাণ আরেকটা অকল্যাণ। পৃথিবীতে প্রতিটা জিনিস যেন অঙ্গাঅঙ্গি প্রত্যক্ষভাবে দুইটা দিক মানুষের সামনে প্রকাশ করে, একটা ভালো আর একটা মন্দ। এই মোবাইলটা যেমন আজকে আমাদের হাতের নাগালে এসেছে, যেমন বিশ্বের সঙ্গে আমাদের সম্পৃক্ততা করে দিচ্ছে, এর পাশাপাশি এটা অনেকের চরিত্রকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। কথা বলে, তার মানে প্রতিটা জিনিসের ভালো আছে। আমি এই যে যখন পড়াশোনা করি, একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মধ্যে যে কোনো কোরআনের একটি শব্দ যদি আপনি লিখেন, কোরআনে ওই শব্দ দিয়ে কতগুলো আয়াত আছে, এই আয়াতগুলো ওখানে সার্চিং এর রেজাল্টে শো করবে। তাহলে দেখেন, কোরআন আপনি একটি আয়াত খুঁজে পাচ্ছেন না, অথবা আপনি হাফেজে কোরআন নয়, আপনার একটি আয়াত জানা দরকার, আয়াতের একটা বা দুইটা শব্দ আপনার মনে আছে। এখন আপনি খুঁজবেন কি করে? হাফেজ সাহেব আপনার পাশে নাই, তখন আপনি কোরআন এটা খোঁজার জন্য আপনি মোবাইলের ওই অ্যাপটি ব্যবহার করেন। তার মানে বোঝা গেল, এই মোবাইল শুধুমাত্র খারাপ দিক নির্ণয় করে না, খারাপ দিকে নির্দেশন করে না। এই মোবাইলের যেমন খারাপ দিক আছে, ভালো দিকটাও অনেক কল্যাণকর দিক হিসেবে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় তিনি যখন আসেন, তখন কাফের পৌত্তলিক যারা ছিল, সমাজটা তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা যেই সমস্ত বিষয়গুলো সমাজের মানুষের কাছে তুলে ধরেছিল, নবীজি আমার আসার পরে যখন তার বুদ্ধিভিত্তিক যে বেড়ে ওঠাটা যখন বেড়ে উঠলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাধ্যমগুলো নিজে গ্রহণ করেছিলেন, এবং গ্রহণ করে সেটাকে মাধ্যম করেই ইসলামকে প্রমোট করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, নবীজি পাহাড়ের চূড়া থেকে লাল কাপড়ের নিশানা পতাকা বানিয়ে উড়িয়েছিলেন। তৎকালীন সময় লাল পতাকা যদি কেউ উড়াতো, পাহাড়ের উপর থেকে সমবেত চারিদিককার মানুষগুলো ওটা দেখতে পেত আর চিন্তা করত, কেউ লাল পতাকা উড়িয়েছে মানে ওই জায়গার মধ্যে কোনো বিপদ আপদ বা বড় ধরনের কিছু ঘটেছে। চারিদিককার লোক এসে ওখানে সমবেত হতো। এ সময় আজকে আমরা মানুষকে জমায়েত করার জন্য কোনো ব্যাপার না, এই যে একটু মাইকে অ্যানাউন্স করে দিলে মানুষ সব শুনতে পায়, চলে আসে। ঢাক ঢোল পিটালে মানুষ চলে আসে।
তৎকালীন সময় এত উন্নয়ন ছিল না, এত উন্নত কোনো জিনিস ছিল না। লাল পতাকা উড়িয়েছিল, মানুষজন জমায়েত হয়েছিল। নবীজি কাফেরদের তৈরি করা এই মিডিয়াকে মাধ্যম করলেন। তিনি চিন্তা করলেন এই মিডিয়াটাই আজকে ব্যবহার করা দরকার। নবীজি তাই করলেন। লাল পতাকা পাহাড়ের উপরে গিয়ে চূড়ায় গিয়ে তিনি ওড়ালেন। লোকজন জমায়েতবদ্ধ হলো। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই যে পাহাড়ের পেছনে একদল শত্রু তোমাদেরকে অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করো? সবাই এক জবানে বলে ফেলেছিল সেদিন, তুমি মুহাম্মদ, ছোটবেলা থেকে তোমাকে দেখেছি, তুমি কোনোদিন মিথ্যা বলনি, তুমি মিথ্যা বলতেও পারো না। তুমি যদি বলো এই পাহাড়ের পেছনে শত্রু দল আছে, আমরা এই পাশ থেকে হয়তো দেখতে পাচ্ছি না, তুমি উপরে আছো, তুমি যদি বলো অবশ্যই আমরা বিশ্বাস করব যে হ্যাঁ ওই পাশে আমাদের জন্য শত্রু আছে। তখন নবীজি বললেন, যদি এ কথা বিশ্বাস করো তবে আমি তোমাদেরকে বলছি, তোমরা সমবেত সকলে মিলে বলে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই সময় সর্বপ্রথম কেউ বাধা দেয় নাই, কারণ নবীজির চারিত্রিক মাধুর্যতা দেখে দেখে অনেকের মনের মধ্যে তার সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সর্বপ্রথম তার আপন চাচা আবু লাহাব, এই যে হাত দিয়ে পাথর তুলে নিক্ষেপ করেছিল আর বলেছিল মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই ধ্বংস হ, পাথর তুলে মেরেছিল। আল্লাহ পাক তার উপরে লানাত এমন ভাবে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব। আঘাত করলো এক হাত দিয়ে আঘাত করেছে। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা। এই ইয়াদা শব্দটি ইয়াদান এসেছিল, মানে দ্বিবচন, দুই বচন, মানে আবু লাহাব তোমার দুইটা হাতই ধ্বংস হয়ে যাক। প্রশ্ন হতে পারে, মারলো এক হাত দিয়ে, তাহলে তো এক হাতের উপরে লানত আসার কথা ছিল, এক হাতের উপরে অভিশাপ আসার কথা ছিল। কিন্তু নবীজির প্রতি নবীজির কথাটা এসেছে কোন হেডকোয়ার্টার থেকে? কার হেডকোয়ার্টার? অনেক মানুষ দেখবেন মুসলমানদের মধ্য থেকে নাস্তিক তৈরি হয়, যারা আল্লাহকেও বিশ্বাস করে না, অন্য কোনো ধর্মকেও বিশ্বাস করে না। যেমন বাংলাদেশে স্বঘোষিত কিছু নাস্তিক আছে, তার ভিতরে অন্যতম নাস্তিক, যাকে নাস্তিকদের এখন লিডার বলা হয়, সে হচ্ছে তাসলিমা নাসরিন। নাম শুনেছেন অনেকে? বাংলাদেশ থেকে বিতাড়িত, ভারতে কোথাও অবস্থান করছে, কিন্তু বাংলায় আসতে পারে না, যেখানেই আসবে সেখানেই জুতার বাড়ি। কি কথা বলেন? সব জায়গায় জুতার বাড়ি। পশ্চিমবঙ্গেও আসতে পারে না, ভয় করে। আসে কিছু জায়গায় বই যখন মেলা হয়, তার কিছু বই নাস্তিকতা প্রকাশ করে প্রচার করে, ওই জায়গার মধ্যে আসে, তবে সংবাদ ওইভাবে প্রচার হয় না। সাংবাদিকরা দেখে, সাংবাদিকরা তো এখন খুব সাংঘাতিক, যেখানে যেই আসুক ভাইরাল মানুষ সব ধরে ফেলে। ক্যামেরায় ধরা পড়ছে, দেখা গেছে তাসলিমা নাসরিন বুক স্টলে আসছে ঠিক, তবে যেই বোরখার বিরুদ্ধে সারা জীবন কথা বলছে, নিজে সেই বোরখা পরে এখন বই মেলায় আসা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এ সম্প্রতির ঘটনা। যাই হোক, ইসলামকে কটাক্ষ যারাই করেছে, নাস্তিক্যবাদকে যারা লালন করেছে, চিরস্থায়ীভাবে আমরা এই অবস্থায় দেখেছি, দুনিয়াতে তারা লাঞ্ছনা পেয়েছে, বঞ্চনা পেয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়ে বিদায় নিয়েছে। তার বাস্তব উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে। মানুষগুলো আহারে নির্মম লাগে। একটা মানুষকে যখন হত্যা করা হয়, হত্যা করেছে, যদি ওই হত্যা করা লাশের চোখ তুলে নেওয়া হয়, যদি তার কান কেটে দেওয়া হয়, কেমন একটা বিভৎস চিত্র হতে পারে। এইগুলো মানুষ যারা সমর্থন করে কাজ করেছে, ভবিষ্যতে আল্লাহ দেখবেন একটি কথা বলেছে আল্লাহ কোরআনে, ছাড় দিয়ে দেয় আল্লাহ, কিন্তু সব সময়ের জন্য স্থায়ী ছেড়ে দেয় আল্লাহ। ছাড় দেয়, ঢিল দেয়, করার সুযোগ করে দেয়, কিন্তু স্থায়ীভাবে ছেড়ে দেয়। পৃথিবীতে এমন আমরা চিত্র দেখেছি, যারা মানুষদেরকে বুনো উদযাপন করেছে, তাদের শেষ পরিণতিটাও ভালো হয় নাই। কারণ আল্লাহ যদি তোমার অপমান করে, দুনিয়ার কোনো মানুষ সম্মানিত বা সম্মান দিতে পারে? সবাই বলেন পারে? এজন্য আমরা কুফুর ছেড়ে দেব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফুর করবে, মনোযোগ বাড়ান, নিশ্চয়ই যারা কুফুর করবে, লাং তুগনি আনহুম আমওয়ালুহুম, তার কোনো উপকারে আসবে না তার সম্পদ তার কোনো উপকারে আসবে না। যে ব্যক্তির ভিতরে সে প্রকাশ্য কুফুর করতে পারে, গোপন কুফুর করতে পারে, আল্লাহ বলেন তার যদি অগাধ সম্পদ হয়, এই সম্পদ তার কোনো কাজে আসবে না। সম্পদের জায়গায় থাকবে। আল্লাহ বলেন শোনো, শুধু তাই নয়,
ওয়ালা আউলাদুকুম, তার সন্তান সন্ততি তার উপকার করতে পারবে না। এই আওলাদ শব্দের ব্যাখ্যা আমি দেখছিলাম, আওলাদ মানে শুধু নিজের জন্ম দেওয়া সন্তান নয়, বরং নিজের অধীনস্থ যারাই তাকে সমর্থন করে, নিজের অধীনস্থ যারাই তাকে সমর্থন করে তারাও কেউ তার কোনো প্রকার উপকার করতে পারবে না যদি সে প্রকাশ্য অথবা গোপন কুফর করে থাকে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের অধিবাসী হিসেবে আখ্যা দিলাম। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে থাকবে স্থায়ীভাবে, তাদেরকে আর বের করা হবে না। একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই যে দেখেন দুনিয়াতে মানুষ, আমরা যদি অগোচরে কুফর করেও ফেলি, আল্লাহ বলেন তোমার সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে, তোমার সন্তান তোমার অধীনস্থরা ওই জায়গায় থেকে যাবে, তুমি মারা যাবা, তোমার ওই লাঞ্ছিত অর্থাৎ লাঞ্ছনার বঞ্চনা নিয়েই বিদায় হতে হবে। তোমার উপরে লানত আমি আল্লাহ, আল্লাহ বলেন তোমার উপরে লানত ফেরেশতাদের, তোমার উপরে লানত গোটা বিশ্ববাসীর। কারণ শয়তান মার্কা মানুষ যখন মারা যায়, আমাদের মন থেকে হয়তো মুখ দিয়ে জোরে বের হয় না, লোকচক্ষুর ভয়ে মন থেকে অনেকে আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলেন না কেন? এমন কিছু দুষ্কৃতিকারী মানুষ আছে না, ধরেন সমাজে একটা ডাকাত আছে যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষের জিনিস লুট করে নেয়, চুরি করে নেয়, জোর জবরদস্তি করে ছিনতাই করে। ওই লোকটা যদি মারা যায়, সমাজের 100 জন যদি থাকে, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই বলবে আলহামদুলিল্লাহ, মরছে বেটা, ভালো হয়েছে। আল্লাহ ঠিক ওই কথা বললেন, পৃথিবীতে এমন কিছু নেস্টিক মার্কা মানুষ থাকবে যাদের উপর আমি আল্লাহরও অভিশাপ, ফেরেশতাদেরও অভিশাপ, মানুষেরও তাদের উপর লানত। এমন পৃথিবীতে অনেক মানুষ আছে, হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পারবো কিনা জানি না। তারাও যখন মারা যাবে, আমার বিশ্বাস অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ পড়বে, ইন্নালিল্লাহ পড়বে না, ইন্নালিল্লাহ পড়বে না, বরং আলহামদুলিল্লাহ পড়বে। অতীতেও পড়েছে, যখন আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, অথবা পরবর্তীতে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, যারাই মারা গিয়েছে, সমকালীন সময়ের মানুষগুলো তাদের অত্যাচারে হয়তো সাময়িক চুপ থেকেছিল, হয়তো লোকচক্ষুর ভয়ে কিছু বলতে পারে নাই, কিন্তু ঠিকই মনে মনে আলহামদুলিল্লাহ পড়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা আরো বলে ওয়ানাদা আসহাবুন নার, ওয়ানাদা, নাদা মানে ডাকা, আহ্বান করা। আল্লাহ বলেন ওয়ানাদা, আমি আল্লাহ নিজে ডাকবো, নিজে আহ্বান করব, দাওয়াত দেব আসহাবুন নার, জাহান্নামীদেরকে আমি আল্লাহ ডাকবো। পাশাপাশি আমি আল্লাহ আসহাবুল জান্নাত, জান্নাতীদেরকেও ডাকবো। এখন একটা বন্ধু অন্তরঙ্গ আপনাকে যদি বলে বন্ধু এদিকে আয়, এটার ভিতরে কিন্তু একটা অন্যরকম মহাব্বত আছে। আবার যদি আপনি চুরি করেছেন বা কোনো আসামি হয়েছেন, দারোগা পুলিশ যদি আপনাকে বলে এদিকে আয়, এই দুই ডাকের মধ্যে ফারাক বা পার্থক্য আছে কার নাই? মানে একটা ডাকের ভিতরে মহাব্বত আছে, আরেকটা ডাকের ভিতরে আছে ভীতি আর আতঙ্ক। কথা বলেন ঠিক কিনা? তার মানে জান্নাতীদেরকেও আল্লাহ ডাকবেন, জাহান্নামীদেরকেও ডাকবেন। জান্নাতীদের ডাকের ভিতরে আল্লাহর সঙ্গে বান্দার মহাব্বত মিশ্রণ আছে। কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামীদের যে ডাক হবে, এটা ভীতিকর পরিস্থিতি কায়েম হয়ে যাবে। আল্লাহ বলেন আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, শুধু আমি ডাকবো তাই নয়, আল্লাহ বলেন আমাদের উপরে তারা ওই সময় বলবে আমাদের উপরে কিছু পানি ঢেলে দাও, মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, কিছু পানি ঢেলে দাও, ওই পানি থেকে আমরা কিছু গ্রহণ করব, সেটা জীবিকা হিসেবে। আর যাই হোক, আর তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহা আলাল কাফিরিন, আল্লাহ ডেকে বলবেন না, অসম্ভব, হাররামাল্লাহ আলাল কাফিরিন, আমি আল্লাহ এই পানিটা কাফেরদের জন্য হারাম ঘোষণা করেছি। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন, শুধুমাত্র গরুর গোশত, মহিষের গোশত, ভেড়ার গোশত যেগুলো হালাল আছে, এইগুলোর গোশত কিনে খাওয়াটাই হালাল না। আপনি বলেন হুজুর আমি শুয়োরের গোশত খাই না, আমি মরা কোনো জন্তুর গোশত খাই না, কুকুরের গোশত খাই না, আমি তো হারাম খেলাম না। তবে মনে রাখবেন শুধুমাত্র টাকা দিয়ে আপনি গরুর গোশত হালাল ভাবে জবাই করে খেলেন, ওটা হালাল হলো না যদি কিনা আপনার ওই অর্জিত সম্পদ, যে সম্পদ বা 800 টাকা কেজি, ওই 800 টাকা যদি আপনি হারাম ভাবে ইনকাম করে হালাল গরুর গোশত, হালাল খাসির গোশত যদি কিনে খান, ওটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। এজন্য গোড়ায় গলদ রেখে
গোড়ায় গলত রেখে মাথায় পানি ঢেলে কোনো লাভ নাই, অর্থাৎ শেকড় কেটে দিয়ে গাছের মাথায় পানি ঢাললে যেমন গাছ বেঁচে থাকতে পারে না, তেমনি আমাদের ইমানের ভিতরে উই পোকা ঘুন পোকা ধরে গেছে। আর এই ঘুন বা উই পোকা ধরা ইমান নিয়ে কুফুরকে দূরে ফেলা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলেন আসন্ন, আপকামিং, একেবারে কাছে চলে এসেছে, নকিং অন ইয়োর ডোর, দরজার কাছে নক করার জন্য প্রস্তুত হয়ে গেছে এমন শাস্তির ভয় আল্লাহ বলেন আমি বান্দা তোমাদেরকে করাচ্ছি, তোমরা ভয় করো সবাই। এমন আসন্ন বিপদ আপদ আর আযাবের ভয় আমি প্রদর্শন করলাম। আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোন দিন? আল্লাহ বলেন ওই দিন আসবেই। কোন দিন? যে দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন। কোন দিন? মুরব্বীরা একটা কথা বলে থাকে, কাল কিয়ামত, কাল কিয়ামত। যদি আপনি মজা করেও বলেন মুরব্বী কাল কিয়ামত, জন্মের পর থেকে শুনে আসছি, ওই কাল তো আজও আসলো না, ওই কাল তো আজও আসলো না। এই কাল কিয়ামত শব্দটা ব্যবহার করা হয় এই কারণেই, কারণ কিয়ামত কখন আসবে, কবে আসবে এটা আমরা কেউ জানি? কেউ জানি? যেহেতু জানি না কিন্তু আসবে এই বিশ্বাস আছে তো? যেহেতু আসবে শতভাগ, কখন আসবে জানি না, এই জন্য আমরা আজকে অবস্থান করে সব সময় বলি আজকে যেহেতু কিয়ামত হয়নি, কাল কিয়ামত, মানে যে কোনো সময় আসতে পারে। এই যে আল্লাহ তাআলা বলেন ওই আসন্ন কিয়ামতের দিনের ব্যাপারে আমি আল্লাহ সতর্ক করলাম। তবে হ্যাঁ, সেদিন কাফেরেরা আফসোস করে বলবে আল্লাহ আজকের দিনে অপমানের জন্য মঞ্চ সাজিয়ে কোনো লাভ নাই, আল্লাহ আজকের দিনে আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। সেদিন তারাই আফসোস করবে। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। পৃথিবীতে আজকে মানুষ আমরা, আমাদের ইমানের জজবা কমে গেছে। আর ইমানের জজবা যখন একটা মানুষের অন্তর থেকে বা ভেতর থেকে কমে যাবে, ইমানের বিপরীত শব্দটাই হচ্ছে কুফুর। ইমানের বিপরীত শব্দটার নাম বলেন কুফুর। যেখানে ইমানের মাত্রা কমে যাবে সেখানে কুফুরের মাত্রা আস্তে আস্তে ঢুকবে। তার মানে আমাদের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইমান মাঝে মধ্যে বের হয়ে আমাদের মাথা থেকে উঁচু হয়ে আসমানের ওই যে নিচে জমিনের উপরে আমাদের মাথার উপরে হ্যাঙ্গিং ঝুলন্ত থাকে। আবার যখন আমাদের ভেতর থেকে ওই পাপের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে যখন দূর হয়ে যায়, আবার ইমানটা আমাদের ভেতরে চলে আসে। তবে সাবধান, তবে সাবধান, এ কথা আমি মোল্লার নয়, এ কথা আল্লাহ নবীজিকে মাধ্যম করে জানিয়েছেন। কেউ যদি ইমান বের হয়ে গেল, ভাসমান অবস্থায় যদি ইন্তেকাল করে বা মারা যায়, ওই মৃত্যুটা কিন্তু তার মুমিনী মৃত্যু হবে না, ওই মৃত্যুটা তার ইমানদারের মৃত্যু হবে না, ওই মৃত্যুটা হবে সবচাইতে অপমানজনক মৃত্যু। ওই অবস্থায় মারা গেলে জাহান্নামের বাসিন্দা হতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন যে পাপের মধ্যে থেকে দিনপাত করবেন। আপনারা অনেকে চিন্তা করে থাকেন, আমরা সমাজের চিত্র বলছি, যে পাপ করছি একটা সময় আছে তওবা করে ফেলবো। এ ভাই, তওবা করার মতো যে সুযোগ পাবেন এই গ্যারান্টি কি আছে? সবাই বলেন আছে? এখানে যে আসি, বের হয়ে চলে যাব, বাড়িতে গিয়ে দুপুরের খানা পিনা গ্রহণ করবে, এই গ্যারান্টিও কিন্তু আমাদের নাই, এই গ্যারান্টিও আমাদের নাই। সুতরাং দুনিয়াতে সব কিছু পড়ে রবে। একদিনের জন্য আপনি চোখ বন্ধ করে ভাবেন যে আমি দুনিয়াতে নাই। আপনি মনে করেন দুনিয়াতে নাই, আপনি চোখ বন্ধ করে উপলব্ধি করতে পারবেন দুনিয়া ঠিকই চলতেছে দুনিয়ার গতিতে। আপনি যে নাই, দুনিয়াকে, দুনিয়ার মানুষ, দুনিয়ার সিস্টেম আপনাকে গোনার টাইমই নাই। কি কথা বলেন মুসলমান, ঠিক কি না? আমি যদি নাই, আপনি নাই দুনিয়াতে, চিন্তা করেন আপনি আমি মারা গেছি, দুনিয়ার যে সার্ভার রয়েছে, মানে দুনিয়ার যে মানুষ, যে সিস্টেম রয়েছে, আপনি যে একজন মানুষ ছিলেন, একদিন, 2 দিন, 3 দিন আপনার পরিবারের লোক হয়তো কান্নাকাটি করবে, তারপরে 1 সপ্তাহ পর সমাজের মানুষই আপনাকে ভুলে যাবে যে অমুক ছিল, অতীত হয়ে যাবে, আপনাকে গুণে চলবে, আপনাকে স্মরণ করে চলবে। এই টাইম দুনিয়ার মানুষের নাই। কিসের এত আত্ম অহংকার, কিসের এত কি বাহাদুরি? সুতরাং আমাদের দেশ ধনাঢ্যতা নিয়ে, বড় বড় গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা নিয়ে কোনো কিছু স্থায়িত্ব পাবো না। আমাদের স্থায়ী হবে 3.5 হাত মাটি ছাড়া, আর কোনো মাটি পাবো না। তাও আবার মাটি পাবো কিনা সন্দেহ। এই যে দেখছেন না, ইরানে হেলিকপ্টারে যাইতে যাইতে ব্লাস্ট করছে, লাশই পাই নাই, টুকরা টুকরা কিছু কাপড় চোপড় পাইছে, মনকে বুঝ দেওয়ার জন্য ওটাই দাফন করছে, মনকে বুঝ দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে তার
ওই বিমান আর হেলিকপ্টার হোক, অর্থাৎ যেগুলো বাতাসে চলে, ওইগুলো যখন ক্র্যাশ হয় ওই লাশগুলো পাওয়া যায় না। ওই লাশগুলোকে অনুমান করে, কিছু ছিন্ন ভিন্ন জিনিস থাকে, ওইগুলোকে অনুমান করে একটা লাশ ভাবা হয়। আসলে ওই জায়গায় যে মানুষটা গেছে ওর তো 3.5 হাত মাটিও আর জুটলো না। তার মানে আপনারা তো একটা হতে পারে এরকম অ্যাক্সিডেন্ট, হয়তো অনেকে পানিতে ডুবে মারা যাচ্ছে, অনেকে দেখবেন আগুনে পুড়ে মারা যাচ্ছে, আবার অনেকে নিখোঁজ হয়ে যায়, লাশ কোথায় থাকে কেউই জানে না। 3.5 হাত যে জুটবে এটারও কোনো সিকিউরিটি নাই। অতএব দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই লোভ লালসা, এগুলো ত্যাগ করে, কুফুরকে ত্যাগ করে, নিফাকিকে ত্যাগ করে, শিরককে ত্যাগ করে ঈমানটাকে মজবুত আর খাঁটি করব আমরা ইনশাআল্লাহ। আর অল্প সময়ের মধ্যে আমরা দেখব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যাকে বড় পীর বলা হয়। আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? সকলে বলেন, নাম শুনেছেন? দেখেন আমাদের কাছে কি হয়ে গেছে এখন, এই যে মসজিদে এসে 12:30 থেকে 1:30 কিছু সময় পর, ধরলাম সর্বসাকুল্যে 2টা পর্যন্ত, 1টা থেকে 2টা, 1 ঘন্টার সময়, এই 1টা ঘন্টার সময় আমাদের কাছে পাহাড়ের মতো বোঝা হয়ে যায় অনেকের কাছে, সবার কথা বলছি না। অথচ 6 ঘন্টা 8 ঘন্টা দেখে এই IPL এর খেলা দেখে ওদের কাছে মনে হয় কিছুই হয় না, ওই সময়টা মানে কম হয়ে গেছে, ওদের কাছে কোনো ফিলিংসই আসে না। অথচ এখানে এসে 1 ঘন্টা সময় অনেক পাহাড়ের মতো ভারী হয়। আবার বাংলাদেশের খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে, যদিও বাংলাদেশ বর্তমানে ছোট ছোট দলের কাছে গিয়ে হেরে যাচ্ছে, বলতেছে ছোট বলে বড় বলে কোনো দল নাই, হারছে আরো গৌরবের মতো করতেছে, ওইগুলো সময় কাটায়, এদের কাছে সময়গুলোর কোনো রকম বিরক্তি লাগে না, খেলা আরো দেখতে চায়। আর এই জায়গায় এসে হুজুর খালি ঘড়ি দেখে, যে পার হইল নাকি দেখি তো 1 মিনিট, পার হইল নাকি দেখি তো 1 মিনিট। একটা কথা বলি ভাই, কোরআনের কথা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নিছকভাবে যদি আপনি অন্য জায়গায় সময় ব্যয় করেন ওই সময় আপনাকে মূল্য দেবে না, বরং যদি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য সময় ব্যয় করেন, এই সময়টা আল্লাহ রাসূলের কোনো লাভ হবে না, লাভ হবে আমাদের। কাদের? আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তোমার যখন রেড অ্যালার্ট জারি হয়ে যাবে, তোমার নামে যখন মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে, ফেরেশতা নিয়ে আসবে, 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। যদি ডেথ পেনাল্টি দেওয়া হয়, যদি ফাঁসির কোনো আদেশ দেওয়া হয় কোনো আসামিকে, তাকে কিন্তু বলা হয় শেষ তোমার ইচ্ছা কি বলো, শেষ ইচ্ছা কি বলো। পরিবারের মানুষের সঙ্গে ডাকা হয়, তাদেরকে শেষ সাক্ষাতের জন্য সুযোগ দেওয়া হয়, গোসল করার সুযোগ দেওয়া হয়, আবার তওবা করারও সুযোগ দেওয়া হয়। কি কথা বলেন, ঠিক কিনা? এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ বলেন, তোরে তো আমি আল্লাহ ওয়ার্নিং তোরে দেব না, তোর যে মৃত্যুর সার্টিফিকেট এখান থেকে আমি পাস করে ফেরেশতাকে দেব, ওই সেকেন্ড যখন সেকেন্ড তোর শেষ হবে, সেকেন্ডের কাটাও খাটাস করবে, তোর জানটাও বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা ইস্তাখিরুন, লা ইস্তাখিরুন, ইস্তাখিরুন মানে অবকাশ দেওয়া হবে না, মানে সময় তোমাকে দেওয়া হবে না। ইয়াস্তাকদিমুন, কদম ফেলবে। তুমি তোমার মৃত্যুর সময়ের ঘন্টা বেজে যাওয়ার পরে একটা ধাপ ফেলবে, কদম ফেলবে সামনে অথবা পেছনে, এই সময়টাই তো তোমাকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। তার মানে চিন্তা করেছেন, আমাদের মৃত্যু নামক যেই ব্যাধিটা সবসময় উঁকি মেরে বসে আছে, না জানি কখন চলে আসে, না জানি কখন চলে আসে। এজন্য মানুষের ভুল ভ্রান্তি আমাদের হতে পারে, এই ভুল ভ্রান্তিগুলো, পাপগুলো ইচ্ছায় আর অনিচ্ছায় 2 ভাবে হয়। অনিচ্ছায় যত পাপ, যত ভুল করেছি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, পড়ে না আমিন। আর ইচ্ছায় যেগুলো করে ফেলেছি, এই মুহূর্তে উদাত্ত আহ্বান জানাই, আসুন ইচ্ছায় করা পাপগুলো আল্লাহর কাছে এইভাবে মাপ চাইলে হবে না, বরং তওবার মাধ্যমে মাপ চাইতে হবে। আর তওবার মাধ্যমে মাপ চাইলে যিনি মাফ করে দেয় তিনি কে? আল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ মাফ করতে ভালোবাসে, আর আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যেই বান্দা পাপ করার পর মাপ চাই কার কাছে? আমরা মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবো। সুতরাং আল্লাহর কাছে মাপ চান গোপনে, আল্লাহ আপনার ওপেনে সম্মান বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, এই যে আব্দুল কাদের জিলানীর কথা বলছিলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাকে বড় পীর বলা হয়। বড় পীর, অনেকে ভাবতে পারেন আমি পীর বিরোধী, না, অসম্ভব। আমি কিন্তু কখনো বলিনি আমি পীর বিরোধী, আমি বরং পীরের পক্ষের মানুষ। পীর শব্দটা ফার্সি শব্দ, পীর শব্দের ইংরেজি ভার্সন হচ্ছে টিচার, আরবি হচ্ছে মুআল্লিম, তার মানে বাংলা অর্থ হচ্ছে শিক্ষক। পীর মানে কি?
সবাই বলেন পীর শব্দের অর্থ কি? তো শিক্ষক বাদে কি ছাত্রের কোনো মূল্য আছে? তো আমরা সবাই পীর ভক্ত না? আমরা সবাই পীরের মুরিদ না? এ কথা বলেন, আমরা সবাই পীরের মুরিদ নই? এই যে আমি এখন শিক্ষকের ভূমিকায় আছি, তার মানে আমি এখন আপনাদের কাছে পীর, আপনারা সবাই মুরিদ। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে যদি আমরা স্বাভাবিক এই অর্থগুলো এইভাবে বুঝি, তাহলে শব্দের শাব্দিক অর্থ যখন আমাদের কাছে স্পষ্ট হবে, তখন কিন্তু আমাদের ভিতরে আর ধোঁয়াশা, কোনো দলাদলি থাকবে না। কথা বলেন, ঠিক কি না? তাহলে পীর ভক্ত নয় কারা? সবাই আমরা পীর ভক্ত। পীর মানে টিচার, পীর মানে শিক্ষক। সবারই শিক্ষক থাকা প্রয়োজন, সবার জীবনে শিক্ষক থাকা প্রয়োজন। তবে ওই রকম পীর হলে হবে না যেই পীর এই যে ব্রাহ্মণবাড়িয়ায় নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি, বসেন বসেন বসে যান, ওই রকম পীরের কিন্তু আবার ইসলাম সমর্থন করে না। সবাই বলেন করে না। আমি জানি না তার ভক্ত কেউ আছেন কিনা, আমি তাদেরকে ইনসাল্ট করছি না, তবে সে যে কর্মকাণ্ডগুলো বর্তমানে করছে এটা মোটেও উচিত কাজ হচ্ছে না। মোটেও উচিত কাজ হচ্ছে না। যারা স্বাভাবিকভাবে বসেন এলেম কালাম চর্চা করেন, আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। এলেম ঠেলাঠেলির জন্য নয়, এলেম বিতরণ করতে হবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তো আমার এলেম বিতরণের মাধ্যমে যদি মানুষের ভিতরে ফাটল তৈরি হয়ে যায়, এই এলেম সঠিকভাবে বিতরণ হচ্ছে না। বুঝতে হবে এলেম কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীকে কটাক্ষ করে বিতরণ করা যাবে না, বরং এলেম বিতরণ করতে হবে রসুলের দেখানো সুন্নাহ অনুযায়ী। কে কাফের, কে মুশরিক, কে ইহুদি, কে অন্য ধর্ম পালন করে, কে মুনাফিক, আল্লাহ রসুল সবাইকে একভাবে এলেম বিতরণ করেছেন। নবীজি এই এলেম বিতরণের এই আয়োজনে মুগ্ধ হয়ে তারা সবাই ইসলামের ছায়াতলে এসে নবীজির একবারে খাস উম্মত বলে গণ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও এলেম বিতরণের মাধ্যমে বা এলেম বিতরণের ওই সময় এমনভাবে কটাক্ষ করে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সমাজ বা কোনো দলকে কটাক্ষ করব না, যাতে করে আমাদের ভিতরে বিভেদ তৈরি হয়, বরং আমরা ঐক্যের পক্ষে এলেম বিতরণ করব, ইসলামের জন্য নিবেদিত হব। বলেন ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় পীর ছিলেন। তার ছোটবেলার একটা জীবনী থেকে আমি দেখলাম আব্দুল কাদের জিলানীকে যখন মক্তবে ভর্তি করা হলো, ছোট্ট মানুষ, মক্তবে যাওয়ার পরে তার মা তাকে মক্তবে ভর্তি করলেন। শিক্ষক তাকে বলে পড়ো বাবা আলিফ। মক্তবে ভর্তি করলে আলিফ শিখায় না, বাচ্চাদেরকে কি শিখায়? আরবি বর্ণমালার প্রথম হরফ আলিফ শিখায়। আবার নুরানিতে শিখায় যে বলো 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত জ, তাও সেখানেও কিন্তু আছে আলিফ। তার মানে এই যে আরবি বর্ণমালার যে হরুফের প্রথম হরফ আলিফ শিক্ষা দেয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। যখন শিক্ষক তাকে বললেন যে বলো বাবা আলিফ, তখন তিনি বলে নাই আলিফ। শিক্ষককে পাল্টা প্রশ্ন করেছেন, মুআল্লিমকে পাল্টা প্রশ্ন করেছেন, বলেছেন উস্তাদ জি আলিফের অর্থ কি? আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। যেই ছাত্রগুলো শিক্ষককে বেশি প্রশ্ন করতে পারে এবং লজিক্যালি প্রশ্ন করতে পারে, তারাই কিন্তু ট্যালেন্ট হয়, তারাই কিন্তু বিচক্ষণ হয়। আব্দুল কাদের জিলানী প্রশ্ন করলেন আলিফের অর্থ কি? শিক্ষক একবারে থ মেরে বলে বেয়াদব, আলিফের অর্থকে জিজ্ঞেস করো। বলে আলিফ বলো আলিফ। আবার দ্বিতীয়বারও আব্দুল কাদের জিলানী বলেছে আলিফের অর্থ কি আগে বলবেন, এরপরে আমি আপনার কথা শুনে আলিফ উচ্চারণ করব। আল্লাহু আকবার বলেন। আবার একটু আশ্চর্যিত হয়ে গেছে, যখন জোরালো কণ্ঠে কেউ অধীনস্থ আপনাকে এইভাবে বলবে, একটু আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। কিরে বলে কি? আবারও ধমকের স্বরে বেটা বেয়াদবি করো, বলো আলিফ। আলিফের অর্থ কি উস্তাদ যে আপনি যদি বলেন, এরপরে আমি আপনার কথাটা শুনবো। আল্লাহু আকবার। মায়ের কাছে নিয়ে গেছে, মা বসা, আপনার ছেলে বেয়াদব, আমি বলছি আলিফ বলো, সবাই বলতেছে আলিফ, এবার আলিফ বলে না, বলে আলিফের অর্থ কি? পণ্ডিতগিরি দেখায়। শিক্ষক খেপে গেছে। তারপরে যখন ছোট্ট আব্দুল কাদের জিলানী বলে উস্তাদ যে আপনি রাগ করবেন না, আপনি যদি বলতে পারেন আলিফের অর্থ কি, তবেই আমি আপনার কাছে পড়বো, এছাড়া আপনার কাছে পড়বই না। আল্লাহু আকবার। অনেক শিক্ষক আছে এরকম, দেখবেন এলেমের গভীরতা কম, ছাত্ররা যদি কোনো প্রশ্ন করে, উস্তাদ যদি ওইটা না পারে, তাহলে উল্টা ভাব দিয়ে পিটাই, বেটা বেয়াদব, প্রশ্ন করো, মুখে মুখে কথা বলো। খোঁজ নিয়ে দেখবেন ওই উস্তাদের ভেতরে মাল মশলা কম। কথা বলেন হাসে না নাই? তখন উস্তাদ বলতেছে গায়ে হাত দে বাবা, আমি এতদিন পড়িয়েছি, আমি শেখুন কবির, বৃদ্ধ হয়ে গেছি, কেউ কোনোদিন এই প্রশ্ন করে নাই যে আলিফের মানে কি। বাবারে, আমি এই অবস্থায় তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো আলিফের অর্থটা কি? আল্লাহু আকবার।
ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআনে বলেন তুমি যে কোনো বিষয়ে অজ্ঞ থাকতেই পারো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। তুমি জানো না পণ্ডিতি করো না, বরং নিজে নমনীয় হও, যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে নাও, এটা ফরজ। আল্লাহু আকবার। শিক্ষক ছাত্রের সম্পর্ক দেখেন কত মধুর। বলে বাবা তুমি বলে দাও। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন উস্তাদজি ক্ষমা করবেন, আলিফের অর্থ অনেক ব্যাপক। বলে বলো তো কি, বলো তো আলিফের অর্থটা কি? তিনি এক টানে আয়াতুল কুরসি পাঠ করলেন, জোরে কোন আল্লাহু আকবার। বলেন আলিফে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আলিফ দ্বারা আমি আমার আল্লাহকে বোঝাবো। আল্লাহর পরিচয় তিনি আয়াতুল কুরসির মাধ্যমে তুলে ধরলেন। শিক্ষকের চোখ দিয়ে পানি পড়লো, শিক্ষক কোলে তুলে নিলেন, দোয়া করলেন, জগৎ বিখ্যাত একজন পীরে কামেল হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। দেখেন আলিফের অর্থ আমরা বাচ্চারা এখন আমরা কন্ট্রোল করতে পারি না। আমাদের বাড়ির বাচ্চাগুলোই কন্ট্রোল হয় না ভাই, আপনাদের কথা কি বলবো। এখন যে মোবাইলের প্রতি আকর্ষণ, পিচ্চি বাচ্চা যেটা পেট থেকে আজকে পড়ছে, হাতে ফোন দেবেন খালি যেরকম কি এরকম আছে না নাই? ওই যে নিয়ে শর্টস ভিডিও, রিলস ভিডিও, এইগুলো যে এমন ভাবে গোটা সমাজকে আজকে চেয়ে বসেছে, অ্যাট্রাকশনটা এমন ভাবে নিয়েছে, এটা ড্রাগ অ্যাডিক্টেডের চাইতেও বড় পর্যায়ে চলে যাচ্ছে। কেমনে যাচ্ছে জানি না, আল্লাহ পাক যেন এটা থেকেই, এটার কি ভয়াল গ্রাস থেকে যেন গোটা বাংলাদেশকে হেফাজত করে, পড়েন আমিন। তাহলে এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় তখন উস্তাদকে বললেন আয়াতুল কুরসি পড়া শেষ, তখন বললেন বাবা তুমি তো মক্তবের ছাত্র, আয়াতুল কুরসি তোমার মুখস্থ? বলে উস্তাদজি যদি অনুমতি দেন তাহলে আমি কোরআনের আরো কিছু অংশ তেলাওয়াত করে আপনাকে শোনাতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশ্চর্য কি আজীব। তেলাওয়াত শুরু করো তো বাবা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে এক টানা 18 পারা মুখস্থ তিনি এক জায়গায় দাঁড়িয়ে শুনিয়েছিলেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন এই আব্দুল কাদের জিলানী কিন্তু ফাও হয় নাই। কিভাবে এসেছে, তার সোর্সটা কি, আজকে আর সময় নেই। আগামী দিনে তার বাবা এবং তার মায়ের ব্যাকগ্রাউন্ড একটু টাচ দিয়ে আমরা পরবর্তীতে যাব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার টার্মটা একটু চেঞ্জ করতে চাই। আগামী জুমা অথবা পরের জুমা থেকে আমি আমার আলোচনার টার্মটাকে দুই ভাগে ভাগ করতে চাই। এক আপনাদের সঙ্গে শেয়ার করি, একটা হচ্ছে আমরা পবিত্র কোরআন থেকে আমি শুরু করব বিষয়ভিত্তিক কথা। এটা প্রত্যেক জুমায় থাকবে যে সমসাময়িক মাস জিলহজ হোক আর যেই মাস আসবে, সমসাময়িক কিছু আমলিয়াত কথা থাকে যেগুলো আমাদের জানতে হয়, এগুলো থাকবে অর্ধেক। আর অর্ধেক থাকবে ধারাবাহিক কোরআন আল কারীমের আয়াত টু আয়াত সংক্ষিপ্ত তাফসীর, এটা থাকবে অর্ধেক। 50 মিনিট যদি আলোচনা হয়, 25 মিনিট থাকবে কোরআন থেকে সরাসরি তাফসীর। যেখানে শেষ হবে ওই জায়গা থেকে আবার পরের দিন শুরু হবে, 25 মিনিট শেষ, পরের 25 মিনিট হবে সমসাময়িক বিষয়ের উপর আলোচনা। কষ্ট হবে কি? তার মানে যদি আমরা সূরা ফাতিহা থেকে শুরু করি, একটানা হতে থাকবে আলোচনা তাফসীর সংক্ষিপ্ত আকারে। অর্ধেক করে প্রতি জুমায় হবে, আর বাকি অর্ধেক আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন বিষয় যেমন জিলহজ মাসের কুরবানির বিধান, আমাদের এগুলো জানার দরকার আছে না নাই? হজ করতে যাবে, কোন অর্থ নিয়ে কয় ভাগে কোরবানি দেবে, এই যে এই সংশ্লিষ্ট অনেক বিষয় থাকে, এইগুলো নিয়েও আমরা প্রতি জুমায় আলোচনা করব। অর্ধেক করে নিয়ে আমরা যদি এভাবে যেতে থাকি, আপনাদের কি অনুমতি আছে এই বিষয়ে ভাই? যে কোরআন থেকে আমরা শুরু করব, যত দূর পর্যন্ত যাই, যেখানে শেষ হবে ওখানে আমরা পজ করব, পরের দিন আবার ওখান থেকে রিজিউম করব, মানে আবার চালু করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই রকম সার্বিক সাফল্যতা এনে দেওয়ার জন্য যতগুলো ওয়ে আছে সবগুলো যেন সহজ করে দেয়, পড়েন আমিন। এলেম চর্চা করব, আবার উদাত্ত আহ্বান জানাই এই রকম বৈরী পরিবেশের জন্য। আল্লাহ বলেন মানুষ তোমরাই দায়ী, এই বৈরী আবহাওয়ার জন্য আমরাই দায়ী। ঘোষণাকার আল্লাহ। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের হাত দায়ী, অতএব আসুন সংযমী হই, আল্লাহর মুখী হই। আমরা গুনাহমুখ যে প্রবণতা রয়েছে, গুনাহগুলো ছেড়ে দেই, আল্লাহমুখী হব। আজান শুনলে মসজিদে আসব, নামাজি হব। অন্য কারোর প্রশংসা নয়, প্রশংসা করব আল্লাহ। প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করব, আল্লাহর ইবাদত করব। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আগে ইবাদতকে প্রাধান্য দিয়ে তারপরে অন্যান্য দুনিয়ার কাজের মধ্যে নিমগ্ন হব ইনশাআল্লাহ।